প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই হাঁটতে বের হন মৃদুভাষী এক বৃদ্ধ নানা। পাড়ার মানুষজন তাকে চেনে তার হাসিমাখা মুখ আর নিয়মিত সকালবেলার হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে তিনি থেমে যান এক জায়গায়, পাড়ার পুরনো চায়ের দোকান। সেই ছোট্ট দোকানের বেঞ্চিতে বসে চা খাওয়াটা যেন তার দিনের সবচেয়ে প্রিয় সময়। এই অভ্যাসটা তার বহুদিনের। আর সেই অভ্যাসের সঙ্গী হয়ে উঠেছিল একটা ছোট্ট ছেলে, তার নাতি। যখন ছেলেটা হাঁটতে শিখেছে, তখন থেকেই নানার সঙ্গে হাঁটা শুরু। চায়ের দোকানে গিয়ে নাতির জন্য বিস্কুট, কখনো কেক, কখনো একটা লাল ললি। নাতি চুপচাপ নানার পাশে বসে থাকত, চোখে মুখে অদ্ভুত ভালোবাসা। এমন চলত টানা 4 বছর। কিন্তু সময় কি কখনো একই থাকে? নানার বয়স বাড়ল, শরীর দুর্বল হল, আর ঘরেও চাপ বাড়ল। আস্তে আস্তে বন্ধ হল রোজগার। নানা আর আগের মতো দোকানে যেতেন না। তবুও একদিন, বহুদিন পর আবার হাঁটার ইচ্ছে জাগে। নাতিকে বললেন, চল না, একটু ঘুরে আসি। ছেলেটা খুশি হয়ে দৌড়ে জুতো পরে নিল। চায়ের দোকানে গিয়ে দুজনেই বসে। নানা একটা চা নিলেন, নাতির জন্য ছোট্ট একটা কেক। চা শেষ হতেই দোকানদার এগিয়ে এসে টাকা চাইল। নানা কাঁধ ঝাঁকিয়ে বলেন, আজ হাতে নেই রে ভাই, কাল সকালে দিয়ে দেব। দোকানদার চিৎকার করে উঠল, সবাই এমনই বলে, আজ টাকা না দিলে চা খাওয়া বন্ধ। কথার তীব্রতায় থতমত খেয়ে যান বৃদ্ধ। তারপর লোকটা ধাক্কা দিয়ে ফেলে দেয় নানাকে মাটিতে। তখনই ঘটে কিছু অবাক করা। ছোট্ট নাতি এগিয়ে আসে সামনে, রাগে মুখ লাল হয়ে গেছে। কণ্ঠে দিতা, নানুকে আপনি ফেলে দিলেন? উনি কি চা না খেলে আপনার দোকান উঠে যেত? সবাই স্তব্ধ। ছেলেটি পকেট থেকে নিজের সঞ্চিত কয়েন আর টাকাগুলো বের করে দিয়ে বলল, এই নেন চায়ের দাম। তারপর নানার হাত ধরে তাকে ধীরে ধীরে দাঁড় করাল। ধুলো ঝেড়ে দিয়ে বলল, চলুন নানু, এখানে আর না। রাস্তার একপাশ ধরে ধীরে ধীরে হাঁটতে থাকেন তারা দুজন। নানার চোখে জল নির্বে গড়িয়ে পড়ে গাল বেয়ে। কিন্তু সে কান্না দুঃখের নয়, সে গর্বের, ভালোবাসার। বাসায় ফিরে ছেলেটা যখন ঘটনা বলে, বাবা মা চুপ করে শুনে যান। চোখের কোণে জল জমে ওঠে তাদেরও। তারা ভাবেন, এত ছোট্ট একটা ছেলের ভেতরে এমন দায়িত্ববোধ, এমন সাহস। সেই ঘটনার পর থেকে আর কেউ নানাকে ছোট করে কিছু বলেনি। চায়ের দোকানেও এক সম্মান জেগে উঠেছে তার জন্য। কারণ সবাই জানে, একটা ছোট্ট হৃদয় সবসময় নানার পাশে দাঁড়িয়ে থাকে।